বিয়ের 15 বছর পর এই দুর্ঘটনাটা ঘটবে তা আমি কল্পনা করতে পারিনি। আজকে যার জন্য মা বাবা বোন সবাইকে ছেড়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম যার হাত ধরে, আজকে সেই মানুষটার থেকে এমন উপহার পাবো তা আমি দুঃস্বপ্নও কখনো ভাবিনি। বিয়ের পর থেকে তার পরিবারের লোকের কাছে আমি পছন্দের ছিলাম না, কারণ আমার বাবা গরিব ছিল, যৌতুকে কিছু দিতে পারেননি। তবুও ভেবেছি যার হাত ধরে এসছি তার কাছে তো পছন্দের, সে তো আমাকে ভালোবাসে, এই ভেবেই বাকি জীবনটা কাটিয়ে দেব। অবশেষে জানতে পারলাম আজ আমি তার কাছেও অপছন্দের হয়ে উঠেছি। দিনের পর দিন যেভাবে আমার সাথে দুর্ব্যবহার আরম্ভ করলো, আমি ভাবতে লাগলাম নানান কাজের চাপে হয়তো এমন খিটখিটে হয়ে গেছে। হঠাৎ করে তার ফোনে একটা ফোন ঢুকলো। আমি ফোনটা রিসিভ করতে গেলাম, তখনই আমার হাত থেকে ফোনটি কেড়ে নিয়ে আমাকে নানান কথা শোনালো। রাতে বাড়ি ফিরে সে যখন স্নানে গেল, তার ফোনে তখন আবারও একটা মেসেজ ঢুকলো। সেই মেসেজটা ক্লিক করে যখন দেখলাম, আমার পায়ের তলায় মাটি সরে গেল, মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। প্রত্যেকটা মেসেজ দেখার পর আমি ওখানেই থমকে বসে পড়লাম। আমি ভাবতে লাগলাম, এটা কি আমার জীবনে সত্যি, না যা দেখছি সব দুঃস্বপ্ন। স্বামী যখন রাতে ঘুমিয়ে পড়ল, তখন তার ফোনটা নিয়ে প্রোফাইলটা চেক করলাম। আমি আর ওখানে থাকতে পারলাম না। দু চোখ দিয়ে জল নেমে এলো, বুকে অদ্ভুত কষ্ট আরম্ভ হলো, বুক ফাটা যন্ত্রণা, তবুও মুখে কোনো শব্দ নেই। যে কি হচ্ছে আমার সাথে, আমার জীবনে? যে মানুষটা আমাকে দেখার জন্য আমার বাড়ির সামনে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকতো, ফোন না ধরলে পাগলের মতো করতো, আজকে সেই মানুষটাই এমন হয়ে গেল। একদিন তাকে জিজ্ঞাসা করলাম, তুমি এমন কাজ কেন করছো? তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে? উত্তরে সে বলে, তোমার মধ্যে সেই আগের রূপ নেই, তুমি বেশি না বকে আমার চোখের সামনে দিয়ে যাও। একদিন তার চোখে আমি খুব সুন্দরী ছিলাম, আজ তার চোখের বিষ হয়ে গেছি। যত দিন যাচ্ছে আমার সাথে দুর্ব্যবহার আরও বেশি করে বাড়ছে, এমনকি না আমার সন্তানটাকেও ছাড়ছে না। আমার আর আমার সন্তানের প্রতি দুর্ব্যবহার করার কারণ হচ্ছে অন্য একটা নারী তার জীবনে এসছে। সংসারের কাজের চাপে সন্তানকে মানুষ করতে গিয়ে নিজের দিকে আর খেয়াল রাখতে পারিনি। কখন যে আমি এই অবস্থা হয়ে গেছি, তাই সে অন্য নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। অনেক দেরি হয়ে গেল বুঝতে আমার বাবা মায়ের কথাটা। বাবা মা বলেছিলেন, এই ছেলে তোকে কোনো দিন ভালোবাসিনি, আর বাসবেও না, তোকে একদিন চোখের জল ফেলতেই হবে। সত্যি যে বাবা মায়ের কথাটা মিলে যাবে তা আমি কল্পনাও করতে পারিনি। ও আমাকে না, আমার রূপ আমার শরীরকে ভালোবেসেছিল। আজকে সেটা শেষ, তার ভালোবাসাও শেষ।